गोरी पाई सके স্মার্ট মেয়ে তুমি কেমন লাগলো মেজো বউ? মিতালি ঘোষের সাথে টক্কর নিলে তার পরিণাম এটাই হয়। মিসা কি বলেছিলাম না একদম চুপ থাকতে। মেজবৌদি একদম দরদ উঠতে পড়ছে একদম। মেজবৌদিকে বাঁচানো, হ্যাঁ? মেজবৌদির চামচিগিরি করা খুব সাহস হয়েছে তোমার। কিন্তু বৌদি ভাই তো চুরি করেনি। একদম চুপ, একটা কথাও না। কি ভেবেছো এরকম করে তুমি তোমার অধিকার পাবে? হ্যাঁ, আমার ভালোবাসা পাবে? একদম আমার সঙ্গে বেইমানি করো না, আমার সঙ্গে বেইমানি করা দাও। না না, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার মতন একটা শয়তানকে আমি কখনো ক্ষমা করবো না। হ্যাঁ, কি হয়েছিল? বলতে গেছিলে পুলিশকে যে মেজবৌদির ঘরে তুমি টাকাটা রেখে এসছো। তোমার একদিন কি আমার একদিন মেজবৌকে বাঁচাতে যাওয়া, তাই না? তোমাকে আমি আজকে হাতটা ছাড়। না, ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই ফুলির গায়ে হাত তুলছিস? ও আমার বউ, আমি যা ইচ্ছে তাই করি। তোর কি? কারণ ফুলি এ বাড়ির ছোট বউ। ও নিরীহ বলে, ও কোনো প্রতিবাদ করে না বলে তুই ওর ওপর যা ইচ্ছা তাই অত্যাচার করবি না? আমি বেঁচে থাকতে এই বাড়িতে এরকম অন্যায় হবে না রে ভাস্কর। যা যা, অন্যায় হবে না রে ভাস্কর। যার বউ এত অন্যায় করে সে আবার অন্যায় নিয়ে গলাবাজি করছে। তোর বউ তো একটা চোর। তোর বউ আমাদের হোটেল থেকে টাকা চুরি করেছে। একদমই তাই। তোর বউ একটা চোর, তোর বউ একটা চোর, তোর বউ একটা চোর, একটা চোর, একটা চোর। না না মেজদা, বৌদি ভাই
কোনো টাকা চুরি করেনি, ওই টাকাটা আমি চুরি করেছি। ফুলি তুমি বাইরে যাও, যাও। শোন ভাস্কর, আমি তোর মতন শিক্ষিত নাই হতে পারি, কিন্তু আমি এতটাও বোকা নই। এই চুরিটা যে ঐশানী করেনি, এটা যে ওকে ফাঁসানো হয়েছে, এটা একটা বাচ্চাও বুঝতে পারবে। নেহা, তুই পুলিশের কাছে অভিযোগ করলি, তাই ওরা ঐশানীকে ধরে নিয়ে গেছে। তোর বউ চুরি করবে আর আমি ছেড়ে দেব না, আমিও ছাড়বো না। এই ষড়যন্ত্রের পেছনে যাদের হাত আছে তাদের কাউকে আমি ছাড়বো না ভাস্কর। এটা যে একটা ষড়যন্ত্র সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, আর আমার কেন জানি না মনে হচ্ছে ভাস্কর এই ষড়যন্ত্রের পেছনে তোর হাত আছে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস ভাস্কর, তোর গায়ে যদি মানুষের চামড়া হয়ে থাকে না, তাহলে দ্বিতীয়বার ফুলির গায়ে হাত তোলার চেষ্টা করিস না। কারণ এরপরে যদি এই ভুলটা করিস, তাহলে ওই শিলনোড়ায় বাটনা বেটে আর হাতা খুন্তি নেড়ে আমার হাতে যে জোরটা হয়েছে না, টের তোকে আমি পাইয়ে দেবো। ঐশানীর গায়ে যে চুরির কলঙ্কটা লেগেছে ভাস্কর, সেটা আমি গোছাবো, আর সেইটা করব আসল চোরকে ধরে। কি দিনকাল পড়লো মাইরি, ভদ্রবাড়ির বউরাও দেখছি আজকাল চুরির লাইনে নেমে পড়েছে। এই, তুমি টাকা চুরি করেছিলে কেন গো? এর মায়ের নিশ্চয় অন্য লোকের সাথে না ইন্টু পিন্টু ছিল। টাকা চুরি করে কেটে পড়ার তাল করেছিল, শ্বশুর বাড়িতে ধরা পড়েছে, তাই পুলিশে দিয়ে দিয়েছে। ঠিকই বলেছিস, তা না হলে আর এখানে কেউ আসে? দারোগা বাবু, আমার মেজ বৌমার সঙ্গে আমাদের একবার দেখা করতে দিন না। বলছিলাম আমরা বেশিক্ষণ সময় নেব না। দেখুন, নিয়ম নেই, আর বড়বাবু এখানে নেই। ওনার অনুমতি ছাড়া আমি কিছুতেই আপনাদের ভেতরে যেতে দিতে পারি না, আর এটা মহিলাদের লকআপ। আমাকে যেতে দিন। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারি না। দারোগা বাবু, মেয়েটা তো সারাদিন মুখে কিছু তোলেনি। এই এই বাড়ি থেকে একটু খাবার এনেছিলাম, ওকে একটু দিয়ে দেবেন না, বাইরের খাবার তো এখন দেওয়া যাবে না। বলছিলাম কি, বস বাবা, বস, শক্ত হ। এই বিপদের সময় ভেঙে পড়লে তো চলবে না রে। তুই একদম চিন্তা করিস না, আমরা ইস্পাত মেয়েকে ঠিক ফিরিয়ে নিয়ে যাব। তুই একদম। একি রে শঙ্কর, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে রে। না মা, কিছু না। এরা তো ইস্পাত মেয়ের সঙ্গে দেখা করতে দেবে না, তা আমরা বসে থেকেই বা কি করবো? চ চ, বাড়ি যাই, চ, আসি। আয় বাবা, আয়। আ
খেয়ে নাও খেয়ে নাও। এ কি বাড়ি নাকি যে পোলাও কালিয়া খেতে দেবে? বাড়ি থেকে তো ওর শাশুড়ি আর স্বামী এসেছিল খাবার নিয়ে। আন্টি আন্টি এসেছিল, শঙ্কর এসেছিল, কিন্তু কই ওরা তো আমার সাথে একবার দেখা। ছোটবাবু তো ওদের ভেতরে আসতে দেয়নি, তাই ওরা খাবার নিয়ে চলে গেল। আচ্ছা ও মামনি, আর কি হবে, খেয়ে নাও খেয়ে নাও। বাড়ির লোকের ওসব দরদ সব দেখা আছে, সব আলুনি দরদ, হারে বজ্জাত। তাদের জন্যই খেটে মরবো, আবার তাদের জন্যই বদনামের ভাগিদারও হতে হবে। দুদিন দরদ দেখাবে, তারপর কেউ বুঝবে না। এখানে যেমন পড়ে আছো তেমনি পড়ে থাকবে, কেউ খোঁজও নেবে না আছো না টেসে গেছো। হঠাৎ একদিন শুনবে তোমার বর বিয়ে করে নিয়েছে। বেটা ছেলেগুলো না বদের হাড়ি। না, আমার বর ওরকম নয়, আমার বাড়ির লোকেরা ওরকম নয়। নয় বুঝি? তাহলে তোমার বাড়ির লোকেরা তোমাকে চুরির দায়ে এখানে ধরিয়ে দিল কেন? যারা তোমাকে চোর বলে দেগে দিয়েছে, তারাই আবার ন্যাকামো করে খাবার দিতে এসেছে। না, ওনারা কিচ্ছু করেনি, ওনারা নয়। ওনারা কিছু করেনি মানে বাড়ির লোকেরাই তো করেছে। অন্য অন্য কেউ। শোনো, বাড়ির লোকেরা চাইলেই তোমাকে বাঁচাতে পারতো, কিন্তু সেটা তো করেনি। ওরাও চেয়েছে তোমাকে বাড়ি থেকে সরিয়ে দিতে। ওরাও তোমাকে আর বাড়িতে কোনোদিনও ফেরতই নেবে না। মিলিয়ে নিও কথাটা। ভুল 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 বলছো তোমরা। আমার বাড়ির মানুষদের তোমরা চেনো না, ওরা খুব ভালো। আমি আমি এখানে থেকে যত কষ্ট পাচ্ছি তার দ্বিগুণ কষ্ট পাচ্ছি আমার বাড়িতে, বিশেষ করে আমার শাশুড়ি, আমার বর। তাই জন্যই তোরা এইভাবে আমার কাছে ছুটে এসেছে। শঙ্কর, আজ আমাকে একবার মায়ের মন্দিরে যেতেই হবে। কিন্তু এত রাতে কি মন্দির খোলা থাকবে মা? ও মা, আজকে যে ফলহারিণী কালী পুজো রে, আর সারা রাত মন্দির খোলা। মাকে আজ আবার প্রশ্নের উত্তর দিতেই হবে। কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? আমি কি অন্যায় করেছি যে আমার ঘরের লোককে এভাবে ঘর ছাড়া হতে হলো? মা, তুমি চোখের জল ফেলো না মা। তুমি যেমন আমাদের সংসারের মা, তেমনি মা কালী তো জগৎ সংসারের মা। একজন মা হয়ে আরেকজন মায়ের হাহাকার বুঝতে পারবেন না উনি, এমন কি কখনো হয় বলো? তুমি চিন্তা করো না মা, দেখো তোমার স্মার্ট মেয়ের ঠিক নির্দোষ প্রমাণ হবে, ঠিক ছাড়া পেয়ে যাবে। ওকে কেউ আটকাতে পারবে না মা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये स्तम्भके गौरी नारायणी नमोस्तुते। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই জবার মালাটা মায়ের গলায় পরিয়ে দিন। মা, আজকে তো ফলহারিণী কালী পুজো। বলে
আজকের দিনে যার যা মনস্কামনা থাকে তুমি সব পূরণ করো। আমি যদি আজ অব্দি একটু কোনো পুণ্যি করে থাকি তাহলে তার বিনিময় তুমি আমার মেয়েটাকে ঘরে ফিরিয়ে দাও মা, আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে দাও। ওকে যে চুরির মিথ্যে অপবাদে পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি তো অন্তর্যামী মা, তোমার থেকে ভালো সত্যিটা কি জানে বলো? যে সত্যিকারের চোর তুমি তাকে ধরিয়ে দাও না মা, আমার ঘরের লক্ষ্মীকে আমার সংসারে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। ঐশানীর গায়ে লাগা কলঙ্কের দাগ আমি যেন ঘোচাতে পারি না। আমাকে শক্তি দাও, শক্তি দাও মা। আমাকে কৌশিক এক্ষুনি ফোন করতে হবে, আমি তার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ফোনটা কোথায়? হ্যালো 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 শঙ্কর, আমি দিদি বলছি। শঙ্কর, আমার খুব বিপদ। দেখুন, এটা পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন? আপনি ঐশীকে একটু দিন না। ঐশীর ফোন পুলিশ স্টেশনে কি করছে? ঐশী মানে আপনি কি ঐশানী ঘোষের কথা বলছেন? হ্যাঁ, আমিও দিদি। ওনার এগেনস্টে চুরির অভিযোগ আছে, তাই ওনাকে থানায় নিয়ে আসা হয়েছে। অসম্ভব, আমার বোন চুরি করতে পারে না। আপনি একদিন দিন না ঐশীকে ফোনটা, একবার দিন প্লিজ। না, ওনাকে ফোন দেওয়া যাবে না। যা বলার আপনি আমাকে বলুন। অফিসার, আমার লেবার পেন উঠেছে। আমার এই বোন ছাড়া যে আর কেউ নেই। আমার আরেকটা বোন আছে, কিন্তু সে আউট অফ কলকাতা। আমি ঘরে একা। আপনি একবার ঐশীকে ফোনটা দিন না। ও ছাড়া আর কেউ কিছু করার নেই। ওই আমার একমাত্র আশা ভরসা। আমার যে খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে এক্ষুনি হসপিটালে ভর্তি হতে হবে, নাহলে যে খুব বিপদ হয়ে যাবে স্যার। আমার 3 বোন ছাড়া আর কেউ নেই। ওই একমাত্র আমার আশা ভরসা। ও না থাকলে যে আমি কিছুই করতে পারবো না। আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, আপনি প্লিজ আমার বোনকে একবার পাঠান। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা একবার শুনুন। হ্যালো 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 ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন?
ইস, গা একেবারে পুড়ে যাচ্ছে রে। চ ঘরে গিয়ে বিশ্রাম করবি, চ। তুমি যাও না মা, আমি চলে যাব। তা বললে হয়? আমি আছি তো, চ। কখনো আলোর মিছিলে এই প্রদীপটা এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে তুমিও দেখতে পাবে আর আমিও। হঠাৎ এলে কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? কতটা আসছি মা। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি সব কিছু হবে রঙিন। শঙ্কর, 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 ও শঙ্কর, কি হলো রে বাবা? শঙ্কর, ওগো শুনছ? সেজু বৌমা, দিবাকর, বড় খোকা, কে কোথায় আছিস? দেখো না, গায়ে প্রচন্ড জ্বর। বাবা, এ তো খুব জ্বর গো। ভাই তো কথা বলছে না। ভাই, ভাই কথা বল। ভাই কথা বলছে না। মেজদা, মেজদা। বড়গৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।